ইরানে পূর্ণ শক্তির বিমান হামলার পরও লক্ষ্য পূরণ হয়নি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। ফলে ট্রাম্প রোজই তেহরানকে আলটিমেটাম দিয়ে যাচ্ছেন। ট্রুথ সোশ্যালে গালাগাল করতেও তার খুব একটা বাধেনি। হরমুজ প্রণালী খোলার ব্যাপারে নানান হুমকি ধামকি দেওয়া হলেও ইরানের অবস্থান এখনও অনড়। পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে ইরানে নিজেদের লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের সম্ভাবনা একদমই উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। যদি গ্রাউন্ড অপারেশনের পরিস্থিতি তৈরি হয় তবে কেমন হতে পারে ইরান যুক্তরাষ্ট্র স্থলযুদ্ধ? তেহরান এবং ওয়াশিংটনের যুদ্ধ কৌশলী বা কিরকম হবে জানবো আজকে স্টার এক্সপ্লেইনসে। আল জাজিরার দাবি, লক্ষ্য পূরণে এবার ইরানের সীমিত ও স্বল্প মেয়াদী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। সম্ভাব্য এই হামলার মূল লক্ষ্য হতে পারে ইরানের পরমাণু কেন্দ্রে মজুদ রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনিয়ে আনা। সম্প্রতি ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার অভিযানের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির সম্ভাবনার কথাও বলছে ইরান। তেহরানের হাতে সমৃদ্ধকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া প্রায় 400 কেজির বেশি উচ্চমানের ইউরেনিয়াম আছে। ইরানের এই মহামূল্যবান সম্পদ ট্রাম্পের জন্য সবথেকে বেশি অস্বস্তির কারণ। কাজটা এবার একেবারেই সহজ নয়। ইরান তাদের ইউরেনিয়াম সংরক্ষণে তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করবে, কিন্তু চাইলেই কি এভাবে স্থল অভিযান চালানো সম্ভব? কিভাবে ইরানে প্রবেশ করবে এই মার্কিন বাহিনী? সাম্প্রতিক প্রতিরক্ষা বিশ্লেষণ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের কেশেম বা খার্ক দ্বীপে সেনা নামাতে পারে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে জলে ও স্থলে উভয় মাধ্যমে চলতে পারে এমন সামরিক বহর নিয়ে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। হরমুজ প্রণালীর কাছে আরও কয়েকটি দ্বীপে এই অভিযান শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে কাতারের আল উবেইদ বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের নৌঘাঁটি, কুয়েত বা ইরাক থেকে এই অভিযান শুরু হতে পারে। ইরানের সেনাবাহিনী মূলত দুই ভাগে বিভক্ত। মূল সেনাবাহিনী, যারা আর্তেশ নামে পরিচিত, তার সাথেও রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। গত 2 মার্চ আল জাজিরা ইরানের সামরিক সক্ষমতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয় ইরানের সক্রিয় সেনার সংখ্যা 6,10,000-এর মতো। এর মধ্যে আর্তেশের সদস্য সংখ্যা 3,50,000 থেকে 4,20,000-এর মধ্যে। আর অপরদিকে বিপ্লবী রক্ষী বাহিনীর মোট সদস্য সংখ্যা 1,50,000 থেকে 1,90,000-এর মধ্যে। তাদের বেশিরভাগই আবার স্থলবাহিনীর সদস্য। পাশাপাশি 3.5 লাখ রিজার্ভ সেনা আছে ইরানের। তারা মূলত বিপ্লবী রক্ষী বাহিনীর সঙ্গে কাজ করে থাকে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয় যে সেনাদের বেশিরভাগই সীমিত প্রশিক্ষণ পেয়েছেন এবং তাদের অস্ত্র একদমই আধুনিক নয়, বরং বেশ পুরনো এবং বেশিরভাগই রাশিয়ার তৈরি। AK-47-এর আদলে তেহরান নিজেরা তৈরি করেছে KL-133, যা ব্যাপক আকারে ব্যবহার করে ইরানের সেনারা। তাছাড়া চীনের টাইপ 56 রাইফেল এবং PKM মেশিনগানের মতো বড় রকমের মজুদ ইরানের কাছে রয়েছে বলে ধারণা করা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুসারে ইরানের হাতে 1,500 থেকে 2,675টি সশস্ত্র ট্যাঙ্ক আছে। তবে সবথেকে বড় প্রশ্ন, ইরানের এই সেনারা আধুনিক অস্ত্র সামগ্রী সজ্জিত মার্কিন সেনাদের মোকাবেলা করবে কিভাবে? কেমন হবে ইরানের যুদ্ধ কৌশল? এখন পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরান সাশ্রয়ী শাহেদ ড্রোন এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে স্থল সেনাদের কোনো কার্যক্রম এখনও পর্যন্ত দেখা যায়নি। IRGC যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় মোজাইক সুরক্ষা নীতি ব্যবহার করে। এই নীতির মূল কথা, ইরানের সুরক্ষা ব্যবস্থাকে 31টি স্বায়ত্তশাসিত আঞ্চলিক কমান্ডে ভাগ করে দেওয়া। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব অকেজো হয়ে পড়লে বা বিমান হামলায় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেল অন্যান্য অঞ্চল থেকে প্রতিরোধ অব্যাহত থাকবে। এই নীতির আওতায় নিয়মিত সেনা, বিপ্লবী রক্ষী বাহিনী, বাসিজ বাহিনী এবং অন্যান্য স্থানীয় নিরাপত্তা বাহিনীগুলো বিভিন্ন স্তরে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। আল জাজিরা দাবি করছে যুক্তরাষ্ট্র আফগানিস্তান এবং ইরাকে যেভাবে আগ্রাসন চালিয়েছে তা গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেছে তেহরান। সেই অনুযায়ী নিজেদের সুরক্ষা কৌশল সাজিয়েছে দেশটি। তবে সংঘাতকে দীর্ঘায়িত করতে চায় এই দেশটি। তাদের লক্ষ্য, বেশি দিন যুদ্ধ চললে রাজনৈতিক চাপে পড়বেন ট্রাম্প। সন্দেহাতীতভাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অস্ত্র এবং প্রশিক্ষণের দিক থেকে ইরানের বাহিনীর তুলনায় অনেকটাই এগিয়ে। এছাড়া মার্কিন স্থল হামলার মুখে শুরুতে প্রথাগত প্রতিরক্ষা গড়ে তুলতে পারে ইরান। এরপর অনিয়মিতভাবে গেরিলা হামলা, অতর্কিত হামলা, শত্রুপক্ষের সরবরাহ শৃঙ্খলা বিঘ্নিত করা এবং সুযোগ বুঝে দূরবর্তী অবস্থান থেকে কামানের গোলার মাধ্যমে পাল্টা হামলা চালাতে পারে ইরান। এসব কিছু মাথায় রেখে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধ কৌশলের দিকেও একটু নজর দেওয়া যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব একটা ধৈর্যশীল মানুষ নন। পাশাপাশি কথা এবং কাজে মিল না রাখার অবিস্মরণীয় নজির তৈরি করেছেন তিনি। এক হামলায় ইরানের দফারফা করতে চান এই মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি,
5 মিনিটের নোটিসে তার সেনারা খার্ক দ্বীপ দখল করে নিতে সক্ষম, যেভাবে একটিমাত্র অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উঠিয়ে আনার ব্যবস্থা করেছিলেন তিনি। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্প যাতে এভাবে বিজয় অর্জন করতে না পারেন সেটা ঠেকাতেই দীর্ঘ যুদ্ধ মাথায় রেখে প্রতিরক্ষা কৌশল সাজিয়েছে ইরান। বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে জানা গেছে সীমিত আকারে স্থল অভিযানের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে পেন্টাগন। এতে নেভি সিল, স্পেশাল ফোর্স এবং প্রথাগত পদাতিক সেনারা অংশ নিতে পারেন। 82তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপার মোতায়েনের কথাও শোনা যাচ্ছে। এরা শত্রুকে পরাস্ত করতে সম্মুখ যুদ্ধে পারদর্শী। 2026 সালের মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে 50,000-এরও বেশি মার্কিন সেনা ছিল। তবে ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর পেন্টাগন সেখানে আরও কয়েক হাজার সেনা পাঠিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে ইরানের মাটিতে যুদ্ধ করতে হলে শুধু সামরিক সক্ষমতায় জয় ছিনিয়ে আনা সম্ভব নয়। ইরানের বৈরী ভৌগোলিক পরিস্থিতিতে মার্কিন সেনারা মনোবল কতটা টিকিয়ে রাখতে পারবে সেটাই এখন বড় বিষয়। শেষ পর্যন্ত এই যুদ্ধ শুধু শক্তির পরীক্ষা নয়, ধৈর্য আর কৌশলের পরীক্ষায় রূপ নিচ্ছে। কে কতদিন টিকে থাকতে পারে সেই হিসাবই ঠিক করে দিবে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের আসল পরিণতি। thedailystar.net-এর যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন thedailystar.net-এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেল।